দেখ তো কি হলো, দেখ 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 গিয়ে দেখ কি হলো, তাড়াতাড়ি। দেখ কি হয়েছে। আরে কিছু নেই এখানে। আরে ওই সিআইডি লোকটার আবার জ্ঞান ফিরে আসলে তো, দেখ ভালো করে দেখ। চল। যা। আরে বাচ্চাগুলোকে দেখ আরে তাড়াতাড়ি। দেখছি এক্ষুনি, এইদিকে গিয়ে। বাচ্চাগুলো রাজু, আরে বল না কেউ, কি হলো কি? আরে ওই অমর, আরে কি হলো? রাজু, আরে পালিয়ে গেছে, বাচ্চাগুলোও নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার কেস, কিন্তু আপনারা এমন করে প্রশ্ন করছেন যেন খুন করা আর হয়েছে। আমি যদি এখন এটা বলি যে এটা সুইসাইড নয়, মার্ডার, তো মার্ডার? হ্যাঁ মার্ডার। এটা শুধু মার্ডারই নয়, এই কৈলাস আর সুনিধি ক্রিমিনালও ছিল। ওরা শিশু পাচারের কাজ করত। বাচ্চাদের পাচার করা? হে ভগবান, কি যে হচ্ছে আমাদের পাড়ায়। আরো অনেক কিছু হচ্ছে এখানে। আপনাদের মধ্যে কেউ কৈলাসের বাড়িতে অচেনা কাউকে আসতে দেখেছিলেন? কোনো নতুন লোককে? স্যার আমরা তো সারাদিন কাজ নিয়েই পড়ে আছি, আমরা কি করে জানবো কে কার সঙ্গে দেখা করতে আসে আর কে কার সঙ্গে নয়। বা না কেউ কিছু দেখেছে আর না কেউ কিছু শুনেছে, আর না আপনারা বলতেও রাজি। ওই 3 বাঁদরের কথা আমার মনে পড়ে গেল, যারা না খারাপ দেখে, না খারাপ শোনে, আর না খারাপ বলে। অদ্ভুত আপনারা। আরে ওই যে গাড়িতে পালাচ্ছে, ওইদিকে দেখ। আরে ওই মোটু থাম। চল 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 চল। স্যার, স্যার ওই বাড়ির ভিতর নতুন কিছু তো পাইনি। এই এই ঘুঙুর পেয়েছি, যেটা হয়তো নতুন। ঘুঙুর? এই সুনিধি ডান্সার ছিল নাকি? না স্যার, সুনিধি নয়, কৈলাস। ও ভারতনাট্যম শিখতো। কৈলাস ভারতনাট্যম শিখতো, সুনিধি নয়? হ্যাঁ স্যার, কৈলাসই শিখতো। প্রত্যেক বুধবার টিচার আসতেন হলুদ রঙের স্কুটারে। আচ্ছা, বাকি কিছু তো আপনার মনে নেই। এটা এত ডিটেলে আপনার কি করে মনে আছে? কারণ আমি নিজেই নাচ শিখতে চেয়েছিলাম, এই জন্য কৈলাসের কাছে টিচারের নাম্বার চেয়েছিলাম, কিন্তু ও কিছুতেই দিল না। তাই একদিন আমি টিচারের কাছে চলে গেলাম, ওনাকে বললাম ডান্স শিখতে চাই, কিন্তু উনি বললেন ওনার কাছে সময় নেই। আই সি। আমরা একটা ভালো প্রমাণ পেয়ে গেলাম এখান থেকে। এই কৈলাস তো ডান্স শিখতেই পারে না, ও তো হাড়ের রোগ ছিল। স্যার হতে পারে এই ভরতনাট্যম টিচার ওই গ্যাংয়েরই মেম্বার যারা এই অপরাধে যুক্ত। এক্স্যাক্টলি। এখানে ডান্স শেখাতে প্রত্যেক বুধবারে আসতো না? চেকপোস্ট থেকে গত 3টে বুধবারের ফুটেজ তুমি বের করো। হলুদ রঙের স্কুটি করে কজন মহিলা এসেছেন, ওদের মধ্যে কেউ একজন হবে এই ডান্স টিচার। হ্যাঁ পঙ্কজ, কি জানতে পারলে সুনিধি আর কৈলাসের ফোন রেকর্ডার ব্যাংক থেকে? বিশেষ কিছু নয়, খুবই চালাক। আচ্ছা, ওই সবজি ট্রাকের ব্যাপারে কি জানতে পারলে?
পালিয়ে গেছে সিআইডি লোকটা। আরে বাচ্চাগুলো কেউ নিয়ে গেছে, খোঁজ খোঁজ তাড়াতাড়ি খোঁজ, তাহলে প্রাণ যাবে খোঁজ, আমাদের। খোঁজ, হ্যাঁ, ওদিকে চল, যা। চল, চল। স্যার ওই কৈলাসের ডান্স টিচারের হলুদ স্কুটার পাওয়া গেছে, যেটা সে প্রতি বুধবার আসতো। এই আরটিও থেকে ডিটেলসটা বের করেছো? হ্যাঁ স্যার, নমিতা নামের কোনো মেয়ে। আর এ কোনো ডান্স টিচার না, বরং একটা ম্যাটারনিটি হসপিটালে নার্সের কাজ করে। এটা কি রক্ত? আপনার তো ব্যথা লেগেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যাবেন। কত রক্ত বেরোচ্ছে, আপনার একটু কষ্ট হচ্ছে না? বাবু, তুমি এখানে কার সাথে থাকো? একলা থাকো? না না, মা আর বাবা আছে তো, কিন্তু আজ ওরা শহরে গেছে, কারণ কৃষকদের রেলি আছে তো, তাতে অংশ নিতে। ও, তাহলে তো আমার এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমার জন্য এই বাচ্চাটাও যেন বিপদে না পড়ে যায়। আরে আরে, আপনি বাইরে যাচ্ছেন এখন? বাবু, আমাকে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে কিছু খেয়ে নিন, শক্তি পাবেন, তারপরে চলে যাবেন। বাবা সবসময় বলে বাড়িতে আসা অতিথি একদম ভগবানের মতো হয়, তাকে না খাইয়ে পাঠাতে নেই। খুব ভালো কথা বলে তোমার বাবা। আচ্ছা বাবু, একটু একটু দুধ পাওয়া যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে বস, নমিতার খুন 1 ঘন্টা আগে হয়েছে, তোমাদের ওখানে পৌঁছে যাবার ঠিক 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে? তার মানেটা কি স্যার? এর মানে হলো এটাই ফেডরিক, যে খুনি অনেক বড় প্ল্যান করেছিল কৈলাস আর সুনিধিকে মারার জন্য, কিন্তু নমিতাকে মারার জন্য এত তাড়াহুড়ো কেন?
এত তাড়াহুড়ো করছিল কেন? আরে চাইলে তো ওদের দুজনের সঙ্গে মেরে ফেলতে পারতো। হ্যাঁ স্যার, 20 ঘন্টা পরেও নমিতাকে খুন করে, আর এতগুলো প্রমাণও রেখেছে। এর কি মানে হতে পারে? অভিজিৎ, খুনি নমিতাকে মারতে চায়নি। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার জন্য ওকে লাস্ট মোমেন্টে ডিসাইড করতে হয়েছিল নমিতাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমন কি কারণ ছিল ওই খুনিটার? স্যার আমার মনে হয় স্যার এই নমিতা আবার আমাদের কাছে আসছিল না তো? বা হয়তো খুনি এটা জানতে পেরে গিয়েছিল যে আমরা নমিতার কাছে যেতে পারি। খুনি প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন। ও আমাদের কথা শুনে ফেলেছিল, তাই আমরা নমিতার বাড়িতে যাওয়ার আগেই খুনি ওখানে পৌঁছে যায় আর নমিতাকে খুন করে দেয়। একটা কাজ করি, আমরা সব প্রতিবেশীদের ঠিকুজি খুঁজে বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, তোমাদের শত্রুতা আমার সাথে। বাচ্চাটাকে ছেড়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, বাচ্চাকে ছাড়! হ্যাঁ অভিজিৎ, স্যার, সমস্ত প্রতিবেশীদের ফোন আমি ট্র্যাক করে দেখলাম, কেউই তো স্যার নমিতাকে কোনো ফোনই করেনি, আর দুজনের কাছে তো ফোনই নেই। তার মানে খুনি যখন খুন করতে গিয়েছিল তখন মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়নি। আর কি জানতে পেরেছো প্রতিবেশীদের কাছে? স্যার সবারই কিছু না কিছু রোগ আছে। কারোর হাই প্রেশার রয়েছে, কারোর ডায়াবেটিস রয়েছে। আর স্যার, দুজনের শরীরে পেসমেকার বসানো আছে। আচ্ছা, পেসমেকার লাগানো আছে। তাহলে অভিজিৎ, যাদের পেসমেকার লাগানো আছে তাদের কাছে তো স্মার্টফোন থাকবে না, কারণ যদি কোনো স্মার্টফোন পেসমেকারের কাছাকাছি চলে আসে তখন পেসমেকার বন্ধ হয়ে যায়। কারা এই দুজন? স্যার, এই জীবন আর মহেশ, এদের কাছে কোনো মোবাইল ফোন নেই। জীবন আর মহেশ? তাহলে এদের পেসমেকার ট্র্যাক করা যাক। আপনার জন্য অপেক্ষা করছিলাম স্যার। বাচ্চাটা কোথায়? ভেতরেই রয়েছে। বস, একে কি করবো? মেরে দাও ওকে।
স্যার তুমি ঠিক আছো? স্যার বাচ্চা বাচ্চা কোথায় বাচ্চা? ব্যাস, জীবন, আর এগুলো বাচ্চাদের যে কি হতে পারে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? জীবন, তোমার খেলা শেষ হয়ে গেছে, এবার চুপচাপ তুমি আমাদের কাছে সারেন্ডার চুপ করো। করে এসেবে। বেশি কথা নয়, দয়া, দয়াকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কেউ কোথাও যাবে না। এই, বেশি চালাকি করো না। তোমরা সিআইডির লোকেরা এখানে এলে কি করে? সিআইডি অপরাধীর কাছে পৌঁছানোর রাস্তা নিজেরাই খুঁজে নেয়, আর এবার সেই রাস্তা বলে দিয়েছে তোমার বুকে যেটা বসানো আছে, সেই পেস মেকারটাই ওই বলেছে। পেসমেকার? হ্যাঁ, পেসমেকার। তুমি কি ভেবেছিলে তোমার পেসমেকার শুধু তোমার হার্টবিটটাই রেকর্ড করে? আরে তার সাথে সাথে এটাও রেকর্ড রাখে যে তুমি কোথায় যাচ্ছ আর কোথা থেকে আসছো, বুঝেছো? ব্যাস, আমরা খোঁজ পেয়ে গেছি। নমিতার খুনের সময় তুমি ওর বাড়িতেই ছিলে। জীবন বাবু, সুনিধি আর কৈলাস বাবুর মৃত্যুর সময়ও আপনি ঘুমোচ্ছিলেন না, আপনি জেগেছিলেন। সেটাও আপনার পেসমেকার আমাদেরকে জানিয়েছে। আমি যদি ওকে না মারতাম ও আমাকে মেরে দিত, আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিচ্ছিল। সেই জন্যই আমি ওকে মেরে আত্মহত্যা দেখিয়েছিলাম। আপনি তো ভাবতেই পারেননি, তাই না, যে সিআইডির টিম আপনার এই ডেরা পর্যন্ত পৌঁছে যাবে আর আপনার খেলা শেষ করে দেবে। সবই তোমাদের অফিসার দয়ার জন্য হয়েছে। ভুল সময়ে ভুল জায়গায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, দয়ার একটা পুরনো অভ্যেস। অপরাধের কাছে পৌঁছানোর জন্য দয়া ভুল সময় আর ভুল জায়গাতে পৌঁছেই যায়। কি দয়া, ঠিক বলছি তো আমি? দয়া, 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 জীবন, যারা ঠিক করে নিজের মাকে চিনতে পারেনি তাদেরই জীবন তুমি নষ্ট করতে যাচ্ছিলে। জানি না তুমি কতগুলো নিরীহ শিশুর প্রাণ নিয়েছো। এর থেকে নিকৃষ্ট অপরাধ কিছু হতে পারে না। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি পৃথিবীতে থাকতো না, সেটাও তোমার জন্য কম হয়ে যেত। চলো, তোমরা ওই বাচ্চাদের সামলাও। টিকু, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, খুব ভালো বন্ধু তুমি। আবার দেখা হবে। ওকে আঙ্কেল। নিজের খেয়াল রেখো। হ্যাঁ, অভিজিৎ, দয়াকে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। আরে বাবা, হসপিটালে যেতে হবে না, আমি ঠিকই আছি, যাওয়ার কোনো প্রয়োজন না না নেই। দয়া, স্যার যখন অর্ডার দিয়েছে তোমাকে হসপিটালে নিয়ে যেতেই হবে। ভাই, চলো। একটা কাজ করি, হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ করে বেরিয়ে আসি। আমি তো বলবো তুমি অ্যাডমিট হয়েই যাও। ভালোই হবে তাহলে যদি ওখানকার কোনো লেডি ডক্টরের সঙ্গে তোমার বিয়েটাও হয়ে যায়। হ্যাঁ, বিয়ে? এই বিয়ের কথাটা কোথা থেকে এলো? আরে ভাই, এত মিষ্টি মিষ্টি তিনটে নিষ্পাপ শিশুকে তুমি তো সামলাচ্ছিলে। একটা কেসে আমিও দুজন শিশুকে সামলাচ্ছিলাম, তাই আমাদের অভ্যেস তো ভালোই হয়ে গেছে। তাই আমরা বিয়েটাও করে ফেলি নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ করি, হ্যাঁ। কোনো ভালো হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে যাই। দেখি ওখানে গিয়ে কোনো ভালো দেখতে ডক্টর পেয়ে যাই। চলো, আমিও যাই তোমার সঙ্গে, আমিও তাহলে অ্যাডমিট হয়ে যাই। কেতন ভাই, আমি কিছু করিনি। বলিস তো তুই মরবি এক্ষুনি। আমি বলছি তুমি কিন্তু এগিয়েও না। হ্যালো, মরবি আজকে তুই। বলে দে না। আমি কিছু করিনি। আমি বলেছি মরবি না, কিন্তু এগোবি না। কেতন। আপনি প্লিজ বসুন, সামলান নিজেকে। এটা কি? এটা কারোর জুতোর থেকে এসছে মনে হচ্ছে। কিন্তু স্যার, ওই কেতনের জুতো তো পরিষ্কার। স্টুডিওর ফ্লোরেও এরকম দাগ কোথাও নেই। একটু স্টেপারটা দাও তো। ধুলোমাটি কিংবা
সাদা তো মনে হচ্ছে না, তেলের মতো কিছু মনে হচ্ছে। একটা কাজ করো, স্টুডিওতে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। মায়াদেবী, আমি জানি যে এই সময়টা ঠিক নয় জিজ্ঞাসা করার জন্যে, কিন্তু তবুও আপনাকে ডিস্টার্ব করছি। একটু ভালো করে মনে করে বলুন, আপনি পুরো ঘটনাটা ফোনে শুনেছেন? আচ্ছা, কেতন আর ওই লোকটার সাথে কি কথা হচ্ছিল? ও এসেই কেতনকে খুব বাজেভাবে মারছিল। কেতন চিৎকার করছিল খুব। জিনিসপত্র ভাঙার আওয়াজ পাচ্ছিলাম আমি। আমি কিছু করিনি। হ্যালো কেতন, কি হলো ভাই? আরে বল। ও কোনো ফটোগ্রাফের কথা বলছিল। স্যার, মায়া যেটা বলছে যে কেতন কেতন খুন হয়েছে একটা 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 এভিডেন্সের জন্য। এভিডেন্স কি তাহলে ফটোগ্রাফ ছিল? স্যার, কেতন কোনো একটা কাপেলের ইনফরমেশন লিখে রেখেছে স্যার। এই দেখুন, এখানে নামগুলো লেখা আছে স্যার, জুহুতে থাকে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, ক্যালেন্ডারে 14th এপ্রিল 2018 এই ডেটটা মার্ক করা রয়েছে, দ্য অ্যানিভার্সারি। আরে এটা তো আজকের ডেট। তার মানে আজকের দিনে কিছু ঘটতে যাচ্ছিল যেটার ব্যাপারে কেতন জানতো। ওর মোবাইল ফোনটা চেক করো, দেখো শেষবার কার সঙ্গে কথা বলেছো। স্যার, টিম ক্রাফট ওয়ার্কারদের সঙ্গে কথা বলেছিল সন্ধে 8:30টায়। টিএম ক্রাফট ওয়ার্কার্স, সেটাও আবার কেতন মার্ডারের ঠিক আধ ঘন্টা আগে। হ্যালো, টিএম ক্রাফট ওয়ার্কার্স। হ্যাঁ বলুন। কেতন আপনাকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? আপনি কে? আমি ওর বন্ধু বলছি। হ্যাঁ, ও ফোন করেছিল তো। শুধু এই কারণে ফোন করেছিল যে গিফটটা ঠিক সময় পৌঁছেছে কিনা জানতে। গিফট? কি ধরনের গিফট? একটা ফটো ফ্রেম ছিল মনন আর শ্যামলের জন্য। ওদের 25th অ্যানিভার্সারি ছিল, সেই উদ্দেশ্যেই ফটোটা ডেলিভারি হওয়ার ছিল। মনন আর শ্যামলী, ওদের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যাবে? আর্জেন্ট আছে। এই ফটোটা এটা কে পাঠালো? পাঠিয়েছে কেতন। কেতন? কেতনটা কে? আর এইভাবে আমাদের ফ্যামিলি পিকচার পাঠানোর মানেটা কি? হ্যাঁ, ও কি করে চিনলো আমাদের ফ্যামিলিকে? মনে হচ্ছে কেউ মজা করেছে। একেবারেই না। আপনি কে? সিআইডি। সিআইডি? কেতন নামের একজন বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন যাকে খুন করা হয়েছে। এই ফটোর কারণে। কিন্তু স্যার, একটা ছবির জন্য কেউ কাউকে কেন মার্ডার করতে যাবে? কিন্তু স্যার, আমরা তো কোনো কেতন নামের লোককে চিনিই না। কেতনকে আপনি চেনেন না, তাহলে ও আপনাদের ফটো আপনাদেরকে কেন পাঠিয়েছে? জানি না। কিন্তু এরকম ফটো তো আমরা কখনো তুলিনি। আর না এমন দেওয়াল আমাদের বাড়িতে আছে। স্যার, আমি তো কোনোদিনও দেখিনি। আর দেখুন না স্যার, এটা নকল ফটোগ্রাফ মনে হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এখানে দিদি আছে, জামাইবাবু আছে, কিন্তু এই চেয়ারটা ফাঁকা। এটার কি মানে বলুন তো? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে কেউ ভুল উদ্দেশ্যে ফটো বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভুল করে পাঠায়নি, জেনে শুনে পাঠিয়েছে আপনাদের। আর সেটাও নিজের জীবনের বলিদান দিয়ে। স্যার, হয়তো কেউ মননের ফ্যামিলিকে মার্ডারের কেসে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আচ্ছা, আপনি কে? উনি হলেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মিস্টার বিক্রম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। স্যার, এতে একটা মেসেজও আছে, শি ইজ হাইডিং, সেভ হার। হয়তো কেতন আপনাদের কাউকে খোঁজার জন্য বলেছেন। খুঁজে বার করার জন্য? স্যার, স্যার, এই ফটোটা তো আমার মেয়ে রিয়ার মতো মনে হচ্ছে। স্যার, জানি না কার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। একটু দেখো না, আমাদের মেয়ের মতোই তো মনে হচ্ছে। না, রিয়া, দেখো।
এটা রিয়া নয়। না 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 ও রিয়া, এটা রিয়া এটা নয়। রিয়া। এই ইয়েলো কালারের ড্রেস আমার মেয়ে রিয়াই পরেছিল যখন ও নিখোঁজ হয়ে গেছিল। মনে হচ্ছে কেতন রিয়াকে খোঁজার কথা বলেছে। এটা রিয়াই, একটু এটা রিয়া দেখো না। নয়। এক মিনিট কতদিন ধরে উধাও আপনাদের মেয়ে? 12 বছর। হ্যাঁ 12 বছর? স্যার এই 12 বছর পরে কেউ কারোর ইনফরমেশন কেন দেবে? এই রিয়া 12 বছর ধরে নিখোঁজ। কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে এই ফটো পাঠানোর। স্যার কোনো কারণ নেই, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। আর 12 বছর পরে হঠাৎ করে রিয়ার ইনফরমেশন কোথা থেকে পেলো? হ্যাঁ স্যার দেখুন, এটা রিয়া হতেই পারে না। রিয়ার মৃত্যু 12 বছর আগে হয়েছে। এটা রিয়া কি করে হতে পারে? এটা রিয়াই, দেখো না মনন, এটা আমাদের মেয়ে দিদি, রিয়া। কি এই ছবির পেছনে পড়ে আছিস? দেখো, এটা চল রিয়া চল নয়। আমার সাথে চল, সামলা নিজেকে। আরে এটা নেভার কিছু নিয়ে এসো তাড়াতাড়ি। সাবধানে। স্যার এই ফটোটা তো পুড়ে গেল, এবার কি করব? কোনো ব্যাপার না, আরো একটা পেয়ে যাবো। পুরবি একটা কাজ করো, তুমি টিএম ক্রাফটে গিয়ে এই ছবিগুলো ডুপ্লিকেট কপি নিয়ে এসো। আর যদি ওদের কাছে না থাকে তাহলে কেতনের কম্পিউটারে নিশ্চয়ই কোনো ব্যাকআপ থাকবে, ওখানে দেখে নিও। স্যার মনন আর শ্যামলী, আপনারা কেতনকে চিনতেন নাকি চিনতেন না তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, কেতন নিজের প্রাণ দিয়েছে আপনাদের সাহায্য করার জন্য। ও আপনাদের কাউকে বাঁচাতে বলছে, কেউ লুকিয়ে আছে তাকে খোঁজার জন্য বলছে। আরো কে আর কোথায় লুকিয়ে আছে সেটা তো আমরা খুঁজেই নেব। একটা কথা ভালো করে মনে রাখবেন, যতজন লোক এখানে আছেন তাদের মধ্যে কেউ শহর ছেড়ে যাবেন না যতদিন না আমাদের তদন্ত শেষ হচ্ছে। আমরা আপনাদের সবাইকে সন্দেহ করছি, সবাইকে। 1 মিনিটের জন্য মনন, শ্যামলী, আয়েশা আর বিহান এদের নকল ছবিটাকে এক পাশে রেখে এবার ওদের পেছনে যে দেওয়াল আছে সেটার উপর কনসেন্ট্রেট করতে হবে, এই ফ্রেমগুলো আর তার উপরে লেখা নাম্বারগুলোতে। এবার শ্যামলী ইশারা করেছিল এই ফ্রেমের ওপরে, 3 নম্বর ফ্রেমের ওপরে। হলুদ রঙের ফ্রক পরেছিল আর কারোর হাত ধরেছিল এই বাচ্চা মেয়েটি। শ্যামলীর কথা শুনে মনে হলো স্যার ফটোতে এই মেয়েটা ওর হারিয়ে যাওয়া মেয়েই রিয়া। আর তারপরেই মেসেজ, শি ইজ হাইডিং, সেভ হার। কিন্তু স্যার বিক্রম তো বারবার বলছিল যে রিয়া মারা গেছে। হতে পারে এই মেসেজটা রিয়ার বিষয়ই, হতে পারে ও এখনো বেঁচে আছে। নিশ্চয়ই হতে পারে পুরবি, নিশ্চয়ই হতে পারে, কিন্তু কেতন এটাই বলতে চেয়েছিল এদেরকে, মানে মননের ফ্যামিলিকে, যে হয়তো রিয়া বেঁচে আছে আর ওর হেল্পের প্রয়োজন। কিন্তু স্যার ওর এত পরিশ্রম করার কি দরকার ছিল? সরাসরি ফোন করতে পারতো আর বলে দিত যা বলার আছে রিয়াকে নিয়ে, অথবা পুলিশকেও ইনফর্ম করতে পারতো। স্যার হতে পারে ওকে কেউ ভয় দেখিয়েছে, তাই তো বাধ্য হয়ে ও এটা করেছে। কেতন তো তার কর্তব্য করেছে আর আমরা তার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না। পুরবি একটা কাজ করো, এই পুরো ফটোগ্রাফটা কোনো ভালো ফটো ল্যাবে নিয়ে যাও, আর এই পেছনে টাঙানো যে ছোট ছোট ফটো ফ্রেম আছে না সেগুলোকেও ভালো করে চেক করো। আর এটা যে দেখছো যে পেছনের ওয়াল, এটা আবার ফটোশপে বানানো হয়নি তো? আর রিয়ার নিখোঁজ হওয়ার এফআইআর এর কপি আমাদের চাই। কেতন মননের ফ্যামিলিকে তো নিশ্চয়ই চিনতো না, তাহলে অবভিয়াসলি রিয়াকেও ও চিনতো না। তাহলে ও মননের ফ্যামিলিকে এই ইনফরমেশন কেন দিল আর এভাবে কেন দিল? স্যার কেতনের খুনি নিশ্চয়ই রিয়ার ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। এই সব কটা লোকের ফোন রেকর্ড চেক করো ফেডরিক, আর তার সাথে কেতনেরও ফোন রেকর্ড। আরো একটা কথা, মননের ফ্যামিলির ওপর কড়া নজর রাখো, আর তার সাথে ওর যে বন্ধু আছে না বিক্রম, ওর ওপরও দেখো এরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি করে। প্রতিটা বিষয়ের ওপর নজর রাখো, প্রতিটা পদক্ষেপের ওপর নজর রাখো। ওই কেতনের সঙ্গে যে কয়জন লোক কাজ করতো তাদের সঙ্গে দেখা করতে হবে। আপনারা দুজনে তো কেতনকে খুব ভালোভাবে চিনতেন, তাহলে ও কোনোদিন আপনাদের বলেছে কোনো ছোট বাচ্চার ব্যাপারে, জুহুর একটা ফ্যামিলির ব্যাপারে, ওর ফ্যামিলির পোর্ট্রেটের ব্যাপারে? আগে না স্যার, আমাকে এইসব ব্যাপারে কিচ্ছু বলেনি।
আচ্ছা, কেতন কি শুধু আপনার জন্যই কাজ করতো নাকি আরো অন্য কিছু করতো, মানে অন্য কারোর জন্য ছবি তুলতো? কেতন আমার জন্য ফ্যাশন ফটোগ্রাফি করতো, পাশাপাশি অন্যান্য বড় হাউসেও এক্সক্লুসিভ ক্যাটালগ শুট করতো। মায়া, আপনি তো কেতনের বোন, তাহলে আপনি তো জানবেন যে ও কার কার সঙ্গে মেলামেশা করতো। স্যার, কেতন খুব রিজার্ভ থাকতো, সব সময় কাজ করত, আর ওর বন্ধুর সংখ্যাও কম ছিল। স্যার, ইদানিং কেতন একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য অ্যাসাইনমেন্ট পেয়েছিল, যে কারণে মুম্বাইয়ের গলি গলিতে ঘুরে ঘুরে ও স্ট্রিট ফটোগ্রাফি করে বেড়াতো। ওই ছবিগুলো কি আমরা দেখতে পারি? হ্যাঁ স্যার। এত ভালো পোর্টফোলিও বানিয়েছিল, অথচ এক্সিবিশনে সাবমিটই করলো না। কেমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এই ওয়ালে যতগুলো ফটোজ আর নাম্বার আছে সবগুলো আসল। আর বাকি সব? যে এটা তৈরি করেছে সে শুধু এই ওয়ালেরই ওপরে ফ্যামিলির লোকেদের ফটো রেখেছে, এই খালি চেয়ারটার সাথে। যাতে এরকম মনে হয় যে ফ্যামিলির লোকেরা এই ওয়ালের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছে। হ্যাঁ, কিন্তু এই দেওয়ালটা একেবারে আসল, একজন এক্সপার্ট ইন্টেরিয়র ডেকোরেটরের কাজ। ম্যাগনেটিক দেওয়াল এটা, আজকাল খুব কম জায়গায় এটা দেখা যায়। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ, ম্যাগনেটিক দেওয়াল বানাবার জন্য ওয়ালে একটা স্পেশাল পেইন্ট করা হয়ে থাকে, যার কেমিক্যাল কম্পোজিশনে ম্যাগনেটিক এলিমেন্ট থাকে, যাতে ওই দেওয়ালটা ম্যাগনেটিক প্রপার্টি পায়। তার মানে এই দেওয়ালটা অলমোস্ট ম্যাগনেটের মতো। একদম ঠিক। এখন তাতে কোনো মেটালিক জিনিস কোনো কিছু ছাড়াই, যেমন হুক আর পেরেক, আটকানো যাবে, আবার নিয়েও আসা যাবে। আর তেমনই এই দেওয়ালটা হলো ম্যাগনেটিক দেওয়াল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছবি তুলতো, নিশ্চয়ই ওখানে ঘোরার সময়ও রিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছিল, এখানকারই কোনো গলিতে। তাহলে এই ব্যাপার। স্যার, এখানে দেখুন। গুড জব সারিকা। থ্যাংক ইউ। বলো সালুকে, কি পেলে? বস, একটা দারুণ জিনিস পেয়েছি। দয়া, তোমার মনে আছে তুমি আমাকে কিছু ওই চকচকে জিনিস দিয়েছিলে, যেটা তুমি ক্রাইম স্পটে পেয়েছিলে, মনে আছে? স্যার, এটা ওখানে ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। এটা মাটি কিংবা কাদা তো মনে হচ্ছে না, হতে পারে কোনো অয়েল কিংবা গ্রিস। তুমি একদম ঠিক ভেবেছিলে দয়া, ওটা গ্রিসই ছিল। বস, আমি ওই পদার্থটার মধ্যে গ্রিসের চিহ্ন পেয়েছি, আর ওই গ্রিসটা এত পুরনো যে এখন ও ওর কেমিক্যাল কম্পোজিশনই বদলে ফেলতে চলেছে। এক মিনিট সালুকে, পুরনো মানে কত বছরের পুরনো? অ্যাকচুয়ালি বস, যে জায়গা থেকে এই গ্রিসের কৌটোটা পাওয়া গেছে সেই জায়গাটা অনেক দিন আগে নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে। আর স্যার, কেতনের নাকের ফ্লুইডস থেকে আমি এই অ্যাক্রিলিক, নাইলন, পলিয়েস্টার, পলিপ্রপিলিন এইসব জিনিসের ট্রেসেস পেয়েছি। আর ওর লাংসেও এই সেম জিনিস পাওয়া গেছে, ফ্যাব্রিক ফাইবার্স। নাইলন, পলিয়েস্টার, উলফিন, অ্যাক্রিলিক। দয়া, এই সব জিনিসগুলো তো ফেব্রিকের সঙ্গে রিলেটেড, কিন্তু এ তো একজন ফটোগ্রাফার ছিল, এর কি সম্পর্ক ছিল এই জিনিসগুলোর সঙ্গে? হ্যাঁ স্যার, যেখানে এ থাকে সেই বাড়ির আশেপাশে কোনো ফ্যাক্টরিও নেই, তাহলে ওই কাপড়ের টুকরোটা ওর লাংসে কি করে প্রবেশ করলো? হতে পারে এরকম কোনো জায়গায় ও যাওয়া আসা করতো। হ্যাঁ বস, কোনো ফ্যাক্টরি, কারখানা, মিল। আর বারবার যায় স্যার, তবেই এটা পসিবল। আর বারবার যেত কেতন এইরকম কোনো জায়গায়, কিন্তু কেন, কিসের জন্য? স্যার, শ্যামলী ডিপ্রেশনে চলে গেছে।
ও বাড়ি থেকে বাইরেই বেরোচ্ছে না। আর বিক্রম? বিক্রম আর বিহান প্রায় দেখা করে। জানি না ওদের মধ্যে কি নিয়ে যেন একটা ঝগড়া হয়। আর এই বিহান গিয়ে উকিলদের সাথে দেখা করে। উকিলদের সাথে? হ্যাঁ স্যার। আর আয়েশা ওর এক বান্ধবীর সাথে দেখা করতে যায়, কিন্তু ওর এই যে এই বান্ধবীটি ওর থেকে বয়স অনেক বড়। আমার মনে হয় না ওনার এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে। আর এই যে মনন না, কেতনের সম্পর্কে জানার প্রচুর চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফেডরিকো যে ফোন কল রেকর্ডগুলো ট্র্যাক করেছিলে তাতে কি জানা গেছে? কিচ্ছু জানতে পারিনি স্যার। ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারগুলো তার থেকে কিচ্ছু পাইনি। স্যার। হ্যাঁ, ফটোগ্রাফসের প্রিন্ট বার করেছো? হ্যাঁ স্যার। স্যার যেরকম আমি ফোনে বলেছিলাম ওই দেওয়ালটা আসল স্যার। ম্যাগনেটিক ওয়াল? হ্যাঁ স্যার। স্যার কেতন এই সব ছবিগুলো ওই ওয়ালে লাগিয়ে এই ছবিটা তুলেছে, আর তারপরে ওই ফ্যামিলি ফটোটা ফটোশপ করে দিয়েছে। স্যার, এই ওয়ালের খোঁজ করতে বেশি সময় লাগবে না। ইন্টেরিয়ার ডিজাইনারের কাজ। আর এই ওয়ালে মেটালিক ডিজিট লাগানো আছে স্যার। তাহলে এবারে এই সমস্ত ফটোগ্রাফস আর্কিটেক্ট আর ডিজাইনারদের অফিসে পাঠিয়ে দাও। তখনই জানা যাবে কে এই ম্যাগনেটিক ওয়াল তৈরি করেছে। এই যে ফ্যামিলিটা বসে আছে এর পেছনে যে দেওয়ালটা আছে সেটা কি আপনি বানিয়েছেন? না স্যার, একজন এনারাই ইন্টেরিয়ার ডিজাইনার আছে। ও নিজের বোল্ড আর ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে খুব ফেমাস। হতে পারে ওই এটা বানিয়েছে। অফকোর্স এটা আমারই ডিজাইন করা। ম্যাজিক লাইফ অ্যাডলভসের জন্য ডিজাইন করেছি এটা আমি। ইটস এ ম্যাগনেটিক ওয়াল। এই সমস্ত নাম্বার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর, যেটা বিনা কোনো হুক বা পেরেক ছাড়াই আমরা আটকাতে পারি আর খুলতেও পারি। কিন্তু 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 আমার ডিজাইনের মতে তো এই সমস্ত নাম্বার সিরিয়াল ওয়াইজ ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, কিন্তু ম্যাম এতে তো নাম্বার 1320678 এটা কেন হলো? হ্যাঁ স্যার হয়তো এটা কেতনই করেছে, কিন্তু কিন্তু ওই ওয়ালের ছবি কেন তুলেছিল? এটা তো এখন ম্যাজিক লাইভ অ্যাড ল্যাবের লোকেরাই বলবে। স্যার, এটাই সেই ওয়াল যেখানে আপনি ছবিগুলো দেখিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওয়ালে ফটোর যে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে ওটা এটাই ছিল স্যার। ফটোজের মধ্যে যা চেঞ্জেস হয়েছে সেটা কেতনই করেছে স্যার। কেতন, এই নাম্বারগুলো অর্ডারে ছিল তাই না? তুমি শুধু 320 এইসব নাম্বারগুলো বদল করে তাদের তলায় স্পেসিফিক ফটোজ কেন লাগিয়ে দিয়েছো? কিছু না, আসলে পাজলস বানাচ্ছিলাম। নাম্বার স্যার ফ্রেমসগুলোকে একসাথে করে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন রয়েছে সেটার জন্য। আপনারা কেতনকে পারমিশন দিয়েছিলেন কি করে সব করার জন্য? আসলে স্যার, কেতন আমাদের সাথে আগেও কাজ করেছে। ও একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য ছবি তুলছিল, আর এই জন্য এই ওয়ালটারও দরকার ছিল, আমরাও ইউজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, কি সব পাজলের কথা বলছিল, আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। পাজল? এই নাম্বারগুলো তো পাজলের। ওই পোর্ট্রেটে 3206 ছিল, আর ওর নিচে যে ফটোগ্রাফস গুলো আছে, আচ্ছা ওগুলোই পাজল নয় তো? হতে পারে কেতন আমাদের ওই ফটোগ্রাফের দ্বারা রিয়ার গল্প শোনাতে চেয়েছিল। এই রিয়া নিখোঁজ হয়েছিল কবে? কবে নিখোঁজ হয়েছিল? রিয়ার মিসিং এর এফআইআর এর কপি আছে না? হ্যাঁ স্যার। স্যার, ওর এই কেসের সঙ্গে